শ্রীমদ্ ভগবদ্ গীতা বা গীতা একটি ৭০০ শ্লোক বিশিষ্ট ধর্মগ্রন্থ। ৭০০ শ্লোক সমন্বিত হওয়ায় একে সপ্তশতী বলা হয়। এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। গীতার মূল বিষয়বস্তু শ্রীকৃষ্ণ ও পাণ্ডব রাজপুত্র অর্জুনের মধ্যকার সংলাপ। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর প্রাক্কালে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েন। তখন শ্রীকৃষ্ণ তাকে ক্ষত্রিয়ের কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে বিভিন্ন যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শনের ব্যাখ্যা প্রদান করে যুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। তাই গীতাকে মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত সারাংশ ও হিন্দু জীবনচর্যার ব্যবহারিক নির্দেশিকা বলা হয়। গীতাকে গীতোপনিষদ নামেও অভিহিত করা হয়। শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীকে গীতায় ঐশ্বরিক বাণী হিসেবে মানা হয়। গীতার রচনা ধারণা করা হয় মহাভারতের রচয়িতা ছিলেন বেদব্যাস। যেহেতু গীতা মহাভারতের অংশ, তাই গীতাকেও তারই রচিত বলে বিবেচনা করা হয়। গীতার অধ্যায় মহাভারতের যুদ্ধের সূচনা লগ্নে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেন। গীতা ৭০০টি শ্লোক নিয়ে ১৮টি অধ্যায়ে বিভক্ত। ১৮টি অধ্যায়ের নাম: ১. বিষাদযোগ, ২. সাংখ্যযোগ, ৩. কর্মযোগ, ৪. জ্ঞানযোগ, ৫. কর্মসন্ন্যাস যোগ, ৬. ধ্যানযোগ, ৭. বিজ্ঞানযোগ, ৮. অক্ষরব্রহ্মযোগ, ৯. রাজগুহ্য যোগ, ১০. বিভূতিযোগ, ১১. বিশ্বরূপ দর্শন যোগ, ১২. ভক্তিযোগ, ১৩. প্রকৃতিপুরুষ বিবেকযোগ, ১৪. গুণত্রয় বিভাগযোগ, ১৫. পুরুষোত্তম যোগ, ১৬. দৈবাসুর সম্পদ বিভাগযোগ, ১৭. শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, ১৮. মোক্ষযোগ। শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশ ও বাণী। শ্রীকৃষ্ণের বাণী। ভগবদ্গীতার মূল লক্ষ্য হল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত এই জগতের বন্ধন থেকে মানুষকে মুক্তির পথ দেখানো। প্রতিটি মানুষই জীবনের নানান দুঃখ কষ্টে জর্জরিত। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও এক গভীর মানসিক দ্বন্দ্বে ভুগেছিলেন। অর্জুন যখন শ্রীকৃষ্ণের শরণ নিলেন, তখন ভগবান তাকে গীতার জ্ঞান দান করে মোহমুক্ত করলেন। আমরাও এই পৃথিবীতে নিত্য উদ্বেগ, উৎকণ্ঠা ও বিভ্রান্তির মধ্যে বেঁচে আছি। এই মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে গীতার উপদেশ মানুষকে মুক্তির সঠিক দিক নির্দেশনা দেয়। তাই আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার অমূল্য বাণী ও শিক্ষার আলোচনায় নিমগ্ন হব, যা প্রত্যেক মানুষের জীবনে অনুসরণীয়। আজকের ভিডিওতে আমরা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণীর প্রথম পর্ব প্রকাশ করব। দ্বিতীয় পর্ব সহ সনাতন ধর্মীয় বিভিন্ন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সনাতন কথা অফিসিয়াল এখনই সাবস্ক্রাইব করে রাখুন। শ্রীকৃষ্ণের বাণী পর্ব ১। জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস। নরকের ৩টে দরজা হয়: কামনা, ক্রোধ এবং লোভ। যে ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনে সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। যে কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। কর্ম করে যাও, কিন্তু ফলের চিন্তা করো না। অহংভাবই মানুষের মধ্যে ভিন্নতা সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে ভিন্নতার কোনো আর কারণ থাকে না। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না, এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। বাহ্যবস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা, মমতা, আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়।
আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। খালি হাত এসেছ, খালি হাত চলে যাবে। যা কিছু আজ তোমার, সেটা অন্যদিন কারো ছিল, পরশু সেটা আরও কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন, সেটাই তোমার দুঃখের কারণ। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পেছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। হে অর্জুন, যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ঠু হয়, এই সংসারে অধর্ম বৃদ্ধি পায়, তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্তি, আমি তার মধ্যে বিরাজ করি। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। হে অর্জুন, আমি অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তাদের পাশে থাকি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তারই অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, না অন্য জীবনে। উৎসাহর চেয়ে বড় বল আর কিছু নেই। উৎসাহী ব্যক্তি জগৎ জয় করতে পারে। শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। যে বিষয়টি তোমার হাতে নেই, সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমনি জীব আত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে।